তো বন্ধুরা, বর্তমানে জব কার্ড হোল্ডারের জন্য বড় খুশি খবর রয়েছে। বর্তমানে কিন্তু খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি 100 দিনের কিন্তু কাজ শুরু হতে চলেছে। তো এই জন্য বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারের নির্দেশে বর্তমান রাজ্য সরকার সবার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা ইতিমধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলেছে। কারণ হচ্ছে এই যে 100 দিনের কাজ হওয়ার পর এবার যে টাকাটা আপনারা পাবেন জব কার্ডে, সেটা কিন্তু আধার ডিবিটির মাধ্যমে টাকা কিন্তু প্রোভাইড করা হবে। সেই জন্য কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এবং এই যে 100 দিনের কাজ সবাই কিন্তু পাবেন না, ঠিক আছে? কারা কারা পাবেন এবং কিভাবে তার লিস্ট চেক করবেন, যে কারা কারা যে জব কার্ডের মাধ্যমে 100 দিনের কাজ পাবেন তার লিস্ট কীভাবে চেক করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং সঙ্গে কারা কারা এই 100 দিনের কাজ কিন্তু করতে পারবেন না, সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তারও কিন্তু লিস্ট রয়েছে, কীভাবে চেক করবেন যে কারা কারা 100 দিনে কাজ করতে পারবেন, তার লিস্ট কীভাবে চেক করবেন, এবং কারা কারা 100 দিনে কাজ করতে পারবেন না এবং কাদের জব কার্ড কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে, তার লিস্ট কীভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে আরও একটি জিনিস দেখিয়ে দেবো যে বর্তমানে আপনি অনলাইন থেকে জব কার্ড যদি ডাউনলোড কেউ করতে চান, সেক্ষেত্রে কীভাবে অনলাইন থেকে জব কার্ড ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। একটা ভিডিওতে সমস্ত কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ করতে হবে। আপনি কী লিখে সার্চ করবেন? এখানে লিখবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUIDE, টপ গাইড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে প্রথম দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট topguide.in, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের সুবিধার্থে সমস্ত জেলার কিন্তু লিঙ্ক আমি এক জায়গাতে প্রোভাইড করে দিয়েছি। তারপরে এই ওয়েবসাইটে চলে আসার পর তারপরে আপনি কী করবেন, এখানে প্রথম আর্টিকেলটা শো হয়ে যাবে। যদি না শো হয় সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন। এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করে, এখানে জব লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি জেলার লিস্ট কিন্তু এক জায়গাতে প্রোভাইড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন জব কার্ড লিস্ট ডাউনলোড, এই অপশানে ক্লিক করবেন। এবারে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর্টিকেলটা কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু প্রতিটা জেলার কিন্তু লিঙ্ক এক জায়গা থেকে দেওয়া রয়েছে এবং সঙ্গে এখানে কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে বর্তমানে চেক করবেন, এবং সঙ্গে যদি আপনি জব কার্ড ডাউনলোড করতে চান সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে। সবগুলো আপনাকে দেখিয়ে দেবো ভিডিওতে। তারপরে আপনি কী করবেন, এখানে জেলার যে লিঙ্ক দেওয়া রয়েছে, প্রতিটি জেলার লিঙ্ক দেওয়া রয়েছে। এবার আপনার যে জেলা তার উপরে ক্লিক করবেন। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি হুগলি জেলার উপর ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে হুগলি জেলার কিন্তু সরাসরি পেজে আপনাকে নিয়ে চলে গেল। দেখতে পাচ্ছেন হুগলি জেলার বর্তমানে যতগুলি ব্লগ রয়েছে আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে? এরপর কিন্তু আপনার ব্লগটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনার ব্লকের উপর ক্লিক করে আপনার ব্লগটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর সরাসরি কিন্তু আপনার বর্তমানে যে পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতের পুরো লিস্ট দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে? পঞ্চায়েতের লিস্ট কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তার পঞ্চায়েতের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে অ্যামেনিটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে যে 3 নম্বর যে অপশান জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু পুরো জব কার্ডের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে? তবে এখানে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে যে 100 দিনে কাজ পাবেন এরকম কিন্তু নয়। এদের মধ্যে কিন্তু অনেকেই বাদ যাবে। সেটা কীভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমানে এই লিস্টটি আপনার সামনে শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে যাদের কিন্তু এখানে জব কার্ডের নাম্বারের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে, দেখতে পাবেন রেড রঙের স্টার মার্ক দেওয়া রয়েছে, তারা কিন্তু 100 দিনের কাজ কিন্তু পাবে না। এর কারণ হচ্ছে যদি আপনি তার উপরে ক্লিক করেন, ঠিক আছে, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে যে কোনো একটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা রয়েছে যে ডিলেট, কিন্তু এখানে ডিলেট রাখা রয়েছে, ডিলেট অন ডেট কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ এই জব কার্ডটা কিন্তু ডিলেট করে দেওয়া হয়েছে। তো আপনার যদি এখানে জব কার্ডের নাম্বারের পাশে যদি স্টার মার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জব কার্ডটি ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 100 দিনের কাজ কিন্তু পাবেন না। তাহলে কারা পাবেন? যাদের কিন্তু যে নাম্বারের পাশে কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই এবং তাদের জব কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, তারা কিন্তু বর্তমানে এই যে 100 দিনের কাজ কিন্তু তারা পাবে, ঠিক আছে? তা কাজ করতে পারবে। তো সেই জন্য কী করবেন, আপনার জব কার্ডের নাম্বার পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে নাকি চেক করবেন। তারপরে আপনি সেই জব কার্ডের নাম্বার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডের ডিটেলসটা কিন্তু এইভাবে শো হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ভালো করে দেখে নেবেন সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা, অ্যাক্টিভ রয়েছে কিনা আপনি ভালো করে চেক করে নেবেন। এবং সঙ্গে যারা কিন্তু যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যারা করেছেন তারা কিন্তু এই 100 দিনের কাজ করতে পারবে, ঠিক আছে? তো তাহলে কী কী দেখে নেবেন, একটি দেখতে হবে আপনাকে জব কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্ক করেছেন কিনা, এটা দেখতে হবে। এবং সঙ্গে আরেকটি হচ্ছে আপনার জব কার্ডটা ডিলেট হয়ে গেছে কিনা বা জব কার্ডের নাম্বারের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে কিনা।
যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি 100 দিনের কাজ কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে বর্তমানে আপনার এই লিস্টে নাম আছে নাকি আপনি অবশ্যই একবার চেক করে নেবেন, এবং আপনার যে জব কার্ডের নামের পাশে, ঠিক আছে, নাম্বারের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে কিনা অবশ্যই একবার চেক করে নেবেন, কারণ কিন্তু বহু মানুষের জব কার্ড কিন্তু ইতিমধ্যে ডিলিট করে দিয়েছে। কারণ হচ্ছে, তো আপনারা জানেন যে কিছুদিন আগে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হচ্ছিল, এবার সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু বাদ পড়ে গেছে। কারণ হচ্ছে যে অনেক মানুষ মারা গেছে, কিন্তু সেই জন্য তাদের জব কার্ড কিন্তু ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অথবা অনেকের ডুপ্লিকেট জব কার্ড ছিল তাদের কিন্তু জব কার্ডটি বাদ দিয়ে তাদের জব কার্ড কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে। তো সেই জন্য অবশ্যই একবার লিস্ট দেখে চেক করে নেবেন যে আপনার জব কার্ডের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে কি না, অবশ্যই একবার কিন্তু চেক করে নেবেন, ঠিক আছে। যদি আপনার জব কার্ড অ্যাক্টিভ থেকে থাকে এবং আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে 100 দিনের কাজ আপনি পাবেন, ঠিক আছে। এবার অনেকে বলবে যে আমার জব কার্ডের সঙ্গে এখনও মতো আধার লিঙ্ক করিনি। তো দেখুন, বর্তমানে যদি আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এখনও মতো করেননি, সেক্ষেত্রে আপনার পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই করে নেবেন। তাহলে কিন্তু রিসেন্ট কিছুদিনের মধ্যে কিন্তু জব কার্ডে এই যে 100 দিনের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। যদি আপনি কাজ পেতে চান, অবশ্যই কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করে নেবেন, এবং জব কার্ডটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা অবশ্যই অনলাইনে এসে একবার চেক করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।